আসসালামু আলাইকুম, আমি রিমন আহমেদ। আজকে আমাদের ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় চেক বিনিময় বিল ষষ্ঠ অধ্যায়। আজকে ক্লাসটি করলে আপনারা সকলে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন সকলে পারবেন। তো ক্লাসটি শুরু করি। চেক বিনিময় বিল ষষ্ঠ অধ্যায়। চেক আমানতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের শর্তহীন নির্দেশ। চেকের পক্ষ তিনটি, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক, তবে কমপক্ষে দুটি যখন আদেষ্টা প্রাপক। বিভিন্ন প্রকার চেক। বাহক চেক। আমি একটি কথা বলি, বিভিন্ন প্রকার চেকের মধ্যে যেগুলা তিনটা, এই তিনটার মধ্যে কিন্তু মাস্ট বি একটা সৃজনশীল থাকবে যদি এই 6 নম্বর অধ্যায় থেকে আসে, ঠিক আছে। বাহক চেক, যে চেকের অর্থ নগদে যে কেউ তুলতে পারে, সবচেয়ে কম নিরাপদ তবে অধিক জনপ্রিয়। হুকুম চেক, যার নাম লেখা আছে তাকেই এই অর্থ তুলতে হবে, অন্য কাউকে টাকা দেওয়া হয় না, বর্তমানে কম ব্যবহৃত হয়। দাগ কাটা চেক, যখন বাহক বা হুকুম চেকের বাম পাশে আড়াআড়ি দুটি দাগ কেটে দেওয়া হয়, তাই যেই চেকের অর্থ নগদে উত্তোলন করা যায় না তাকেই দাগ কাটা চেক বলে। সবচেয়ে নিরাপদ চেক দাগ কাটা চেক। এরূপ চেকের অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। সাধারণভাবে দাগ কাটা, যখন দাগ কাটা স্থানে ব্যাংকের নাম থাকবে না। বিশেষভাবে দাগ কাটা, যখন দাগ কাটা স্থানে ব্যাংকের নাম লেখা থাকবে। অন্যান্য ফাঁকা চেক, টাকার অঙ্ক লেখা থাকে না। বার্ষিক চেক, 6 মাস বা 180 দিন যদি অতিক্রান্ত হয়ে যায়। ভ্রমণকারীর চেক, বিদেশে ভ্রমণের জন্য যে চেক দেওয়া হয়, কৌশল 100% আসবে। বাহক, নগদ অর্থ পাবে যে কেউ, কম নিরাপদ। হুকুম, নির্দিষ্ট ব্যক্তি গেলে এই অর্থ পাবে। দাগ কাটা, ব্যাংক হিসেবে অর্থ জমা হবে। বিশেষ দাগ কাটা স্থানে ব্যাংকের নাম, সাধারণ দাগ কাটা স্থানে প্রাপক বাহক। বার্ষিক চেক, 6 মাস বা 180 দিন অতিক্রান্ত। ফাঁকা চেক, টাকার অঙ্ক থাকবে না। চেকের অনুমোদন। চেকের অনুমোদন হস্তান্তরের উদ্দেশ্যে চেকের আদেষ্টা বা প্রাপক বা ধারক চেকের উল্টো পিঠে কোনো কিছু লিখে বা না লিখে স্বাক্ষর করে দিলে তাই চেকের অনুমোদন। চেক একটি হস্তান্তরযোগ্য দলিল। চেক অনুমোদনের মুখ্য উদ্দেশ্য চেক হস্তান্তরকরণ। চেক অমর্যাদা হওয়ার কারণ: পর্যাপ্ত টাকা না থাকা, চেকের অর্থ কাটাকাটি হওয়া, চেকে স্বাক্ষর না দেওয়া, 6 মাস অতিক্রান্ত হওয়া, হিসাব নম্বর না থাকা। বিনিময় বিল, পাওনাদার তৈরি করেন নির্দিষ্ট সময় পর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ। 4টি পক্ষ, অঙ্গীকারপত্র, প্রতিশ্রুতিপত্র। নির্দিষ্ট সময় পর কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানে অঙ্গীকার করে। 2টি পক্ষ দেনাদার তৈরি করে। এখন 20টি সঠিক উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন দিব। এগুলোর মধ্যে ক, খ এবং বহু নির্বাচনী আসবে। ব্যাংকের প্রতি গ্রাহকের লিখিত নির্দেশ চেক বিনিময়ের মাধ্যম হিসাবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চেক। বৈধ চেকের মেয়াদকাল 6 মাস বা 180 দিন। দাগ কাটা চেকের উদ্দেশ্যে জালিয়াতি রোধ করা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। মেয়াদোত্তীর্ণ চেক, বাসি চেক বা বাতিল চেক। চেক প্রস্তুতকারীকে বলে। আদেষ্টা, যার উপর প্রস্তুত করা হয়, আদেষ্টা ব্যাংক। সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেক বাহক চেক এবং সবচেয়ে জনপ্রিয় চেকও এটি। চেক হারিয়ে গেলে তাৎক্ষণিক কী করতে হবে? ব্যাংকে জানাতে হবে। বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিনিময় বিল। চেকের পক্ষ 3টি, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। অঙ্গীকারপত্রের পক্ষ 2টি, প্রাপক ও প্রস্তুতকারী। বিনিময় বিলের পক্ষ 4টি, আদেষ্টা, আদিষ্ট, স্থিতিকারী, প্রাপক। তো তারপর আছে MICR সম্পৃক্ত চেকের সাথে চেক অমর্যাদা হওয়ার কারণ: তারিখ না থাকলে বা 6 মাস অতিক্রান্ত, হিসাবধারীর স্বাক্ষর না থাকলে, কাটাকাটি হলে, টাকার পরিমাণ স্পষ্ট নেই, টাকার পরিমাণ না থাকলে, ফাঁকা চেক বাদে। ফাঁকা চেকের
থাকে না টাকার পরিমাণ। ব্যাংকের অন্যতম প্রধান পুঁজি সুনাম হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 বিনিময় বিল তৈরি করেন পাওনাদার, অঙ্গীকারপত্র তৈরি করেন দেনাদার, বিনিময় বিল ইস্যু করে ব্যবসায়ীরা, ভ্রমণকারীর চেক ভাঙানো যায় যে কোনো দেশে 22/5/22 তারিখের পরিবর্তে 22/8/22 তারিখে লিখা থাকে পরবর্তী তারিখের চেক। বিভিন্ন প্রকার চেক 100% আসবে এগুলোর মধ্যে। দাগ কাটা, নগদে টাকা পাওয়া যাবে না। হুকুম, যার নাম রয়েছে তাকে যেতে হবে। তারপর বাহক, নগদ অর্থ পরিশোধ করা হয় বাসি 6 মাস অতিক্রান্ত ফাঁকা চেক টাকার অঙ্ক থাকে না। আশা করি যদি এই ক্লাসটা সম্পূর্ণ করেন তাহলে এই 6 অধ্যায় থেকে যত প্রশ্ন আসুক না কেন, যত কঠিন সৃজনশীল আসুক না কেন 100% কমন পড়বে। আশা করি সকলে বুঝতে পারছেন।